আসসালামু আলাইকুম। মাত্র 2 দিনে, মাত্র 2 দিনে দেখো, 2 দিনে শেষ করতে হবে আমাদের, যদি টার্গেট হয় 95 প্লাস। 2 দিনে শেষ করতে হবে। কিভাবে করব? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। হ্যাঁ, শুরু থেকে দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লো এবং উইথআউট ক্লো, প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই শুরুর কথাগুলো অনেকে মিস করে যাও, মূল সাজেশন অনেকে চলে যাও, সমস্যাটা বাদে তখন দেখি আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লো এবং উইথআউট ক্লো। শুরুর কথা হচ্ছে, এই দুটোকে আমরা সরাসরি কমন পাবো? একদমই না, সরাসরি কমন পাবে না। গ্যাপ ফিলিং এবং উইথআউট ক্লো এবং উইথ ক্লো সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। গ্রামার আইটেম তো সেম নিয়মের মধ্যে আসবে। এই দুইটি পারার সবচেয়ে সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে বাংলা মিনিং করে পড়তে হবে, আর 2 নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহারটা জানতে হবে। অ্যাডজেক্টিভ কোথায় বসে, আর্টিকেলের অবস্থান কোথায়, প্রিপজিশনের অবস্থান কোথায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে। হিউজ বড় এই দুটি টপিক। এই দুটি টপিক তুমি যতক্ষণে শেষ করবে এতক্ষণে প্রায় সবগুলো রিভিশন দিয়ে আসা যাবে। ব্যাপারটা এইরকম, মানে এটার এত টপিক। তাহলে কি করতে হবে? পদ্ধতি অবলম্বন করতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে, সেই অনুযায়ী শেষ করতে হবে। তাহলে আমি গ্যাপ ফিলিং উইথ ক্লো দিয়েছি 20টা, একটু বাড়াই দিয়েছি, এবং গ্যাপ ফিলিং উইথআউট ক্লো দিয়েছি 20টা। আমি করতে পারবো? ইয়েস পারবো। তুমি পারবে, যারা ভিডিও দেখতেছো এদের মধ্যে অনেকেই পারবে। আবার তোমার দ্বারাও সম্ভব না, কারণ তুমি ক্রিমাপার ভিডিও তিনি গ্রেপ্তার কেন হলেন এইগুলো নিয়ে ব্যস্ত আছো। স্টুডেন্টগুলো বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কী মন্তব্যগুলো সেই চ্যানেলের নিউজগুলো দেখে ব্যস্ত আসো। কোন বোর্ডের কোশ্চেন হার্ড হলো, কোনটা ইজি হলো, এটা নিয়ে ব্যস্ত হয়ে আসো। আর বাকি যে শিক্ষার্থীগুলো আছে যাদের টেনশন আছে, বলে এর থেকে বড় টেনশন সামনে, ইংলিশ ফার্স্ট পার্ট আনসিন, সেকেন্ড পার্ট আনসিন, যে কোনো কিছু আসতে পারে, সেটা তাদের টেনশন আছে, তারা ওই সব ভিডিও এখন দেখে না। তাহলে এর জন্য বলা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু হচ্ছে কত? 20টা, আর উইথআউট ক্লু হচ্ছে 20টা। প্র্যাকটিস করে যাও। এখানে টোটাল মিলে 2 ঘন্টা সময় ব্যয় করো, এই দুইটাই 2 ঘন্টা সময় দাও, দিতে হবে। ভালো করতে হলে কোনো উপায় নেই। এরপর আসে হচ্ছে কি টেবিল কি সরাসরি কমন পড়বে? পড়তেও পারে, নাও পারে। তবে এই 20টি যদি তুমি শিখে ফেলো, এখান থেকে যে আইডিয়াটা হবে, যেটাই আসুক না কেন তুমি আনসার করতে পারবে, যদি 20টা অর্থ মিনিং করে পড়তে পারো। আমি এখানে 20টা হাইলাইট করে দিচ্ছি। কি পড়বে? কিছু তো পড়তে হবে নাকি? এবার আসে হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 20টা দিয়েছি, দেখতে পাচ্ছ এখানেও হচ্ছে 20টা। এই 20টা করতে হবে। কেন এই 20টা করবো? এই 20টা করার পিছনে প্রথম লজিকটা হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আছে, মিনিমাম 15 থেকে 20টি রুলস জানতেই হয়। এখন আমি এই 15 থেকে 20টি জানলাম, বা অনেকগুলো রুলস আছে, 43টা, 50টা, 100টা, সবগুলো জানলাম। জানার পরও কি আমি কনফিডেন্ট থাকবো বলে আমার হ্যাঁ এটা হবে? একদমই না। মূল প্যাসেজ যেটা আসবে, যে প্যাসেজটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এটা করবো, সেইটার বাংলা মিনিং আমি জানি কি না। যদি অর্থটা আমি করতে পারি তাহলে খুব সহজে বসাতে পারবো, নাহলে পারবে না। ইন্টারেক্টটা সহজ, এসএসসিটা ডিফিকাল্ট, কারণ ইন্টারেক্টটা পাশে ওয়ার্ড দেয়া থাকে, আর এসএসসিটা উপরে বক্সে ওয়ার্ড দেওয়া থাকে। সমস্যা পাচ্ছে এখানে, আমাকে ওয়ার্ড চুজ করতে হবে, আবার সেটা বসাইতে হবে। এই জন্য আমি বলি এসএসসির রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ডিফিকাল্ট, ইন্টারেক্টটা সহজ, কারণ পাশে ওয়ার্ড দেওয়া থাকে, সেন্টেন্স দেখলে বোঝা যায় এটা কী বসবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি ন্যারেশন। পাশে দেখতে পাচ্ছ শিট লেখা এবং 10টি ন্যারেশন নামে একটা ভিডিও দিয়েছে আমার গ্রামার শিট, যারা ফলো করেছো, যারা গ্রামার শিট দেখেছো, মাত্র এই 10টি ন্যারেশন করলে সব ন্যারেশন উত্তর করা সম্ভব। সবচেয়ে ডিফিকাল্টগুলো আমি দিয়েছি, সবচেয়ে সহজগুলো আমি দিয়েছি, সবচেয়ে কমনগুলো আমি দিয়েছি। এরপর আসা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে শিট থেকে পড়তে বলবো কেন? টোটাল ধারণাই চেঞ্জ করে দিয়েছি, বলে চেঞ্জিং সেন্টেন্সে এইভাবে করা যায় গ্রামার থেকে দিয়েছি। তো যারা এখনও গ্রামার শিটগুলো দেখোনি, মানে গ্রামারের ভিডিওগুলো দেখোনি, তারা অনেক পিছিয়ে আসো। 60 আউট অফ 60 যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, 3 থেকে 4টা ভিডিও আমি ড্রপ করেছি, দেখে আসতে পারো। ইনাফ। এবার আসা হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স, এটাও আমি দিয়েছি, ভিডিও দিয়েছি। তুমি দেখলে তোমার ধারণা চেঞ্জ হয়ে যায়, বলে কি এইভাবে কীরকম কমপ্লিটিং সেন্টেন্স করা যায়, একবার দেখে আসো। এইটা হচ্ছে শিট, গ্রামার শিট। এরপর আসি কত সাফিক্স প্রিফিক্সেস, 20টি দিয়েছি। কমন পড়বে না, ডিরেক্ট কমন নাও পাইতে পারো। কি করতে হবে? এই 20টির মধ্যে যে সাফিক্স প্রিফিক্সগুলো আছে, এটাই 80% তোমার কোশ্চেন কমন পড়ে যাবে। 80% ওইখান থেকেই তুমি চেঞ্জ করতে পারবা, ওটা মিলিয়েই হয়তো আসবে। এরপর আসিস কি ট্যাগ কোশ্চেন, সবচেয়ে বেশি। এই ট্যাগ কোশ্চেনের প্রথম ভিডিওটা দেওয়ার পর প্রায় 500 শিক্ষার্থী আমার গ্রামারের শিট ক্রয় করেছে।
শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেন এই ভিডিওটা দেওয়ার পর দেখে আসো, বুঝতে পারবা বা গ্রামার শিটটা আমি কীভাবে চেঞ্জ করেছি শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেনটা দেওয়ার পর। এবার আমরা আসি কত কানেক্টরস সরাসরি কম পাবো, এটার সম্ভাবনা খুবই কম। তবে আমি যে 20টি সিলেক্ট করেছি এটা অন্তত করে যাও, কনফিডেন্ট থাকবে বলে হ্যাঁ আমি এখন পারবো, আমি অনেকগুলো শিখে আসছি। এরপর আসে কি পাংচুয়েশন 20টা ইনাফ, আর লাগবে না। এই 20টার মধ্যে যে রুলসগুলো আছে বা যেভাবে করে দিয়েছি ইনাফ, এর বাইরে এক্সট্রা দরকার নেই, করে ফেলো। এবার আসে কি সিবি 6টা, জাস্ট 6টা করো, একটা নিয়ে আমি সিবিটা শিখো এবং 6টা প্র্যাকটিস করে যাও, হয়ে যাবে। এবার আসে কি ফর্মাল লেটার বা ইমেল, এখানে আমি 6টা দিয়েছি ইনাফ, এর বাইরে রাখতে হবে না। প্যারাগ্রাফ হচ্ছে মাত্র 4টা, খুব খুশি লাগতেছে না? প্যারাগ্রাফ 4টার পিছনে কারণ হচ্ছে প্রথম পত্রে যে প্যারাগ্রাফ আমি দিয়েছি তার সাথেই 4টা, মানে প্রথম পত্রের প্যারাগ্রাফ এখানে রিপিট হবে কিন্তু আবার বলে দিচ্ছি। এরপরে কম্পোজিশন হচ্ছে 9টা কম্পোজিশন পড়তে হবে মাস্ট। এই হচ্ছে টোটাল আমার 2 দিনে শেষ করার জন্য। অনেকে 2 দিনে শেষ করতে পারবে, এখানে অনেকেই পারবে না। ওই যে বললাম আজে বাজে ভিডিও এগুলো দেখে সময় নষ্ট করবে, টেনশনে থাকবে বাংলা এমসি কয়টা হলো, বাংলায় কত পাবো, এটা নিয়ে টেনশন করছে। এখন পর্যন্ত আজকে অনেকের লেখাপড়াই হয় না একটা দিনে, গতকাল সে কোনো লেখাপড়াই করে নাই, কেন? ওই টেনশনে কাজ করতেছিল। অথচ তার সবচেয়ে বড় টেনশন সামনে, বাংলা তো কিছু লিখতে পারছে, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কমন না বলে কী লিখবা তুমি, ব্যাপারটা এইরকম হয়ে যাবে। তাহলে এটা নিয়ে টেনশন করার কথা ছিল বেশি, কিন্তু সেটাই তোমাদের মনোযোগ খুবই কম। অনেক ইতিমধ্যে বসে গিয়েছে, জাস্ট এটা ভালো মতো করো, কনফিডেন্স লেভেল অনেক বাড়বে। আবারও বলতেছি ওই সব ভিডিও দেখে সময় নষ্ট করা যাবে না, বিপদে পড়েন মাস্ট। 3টা সাবজেক্ট বলছিলাম, তারা একটা চলে গেছে ইতিমধ্যে, বাংলা প্রথম পত্রের এমসিকিউ চলে গেছে, ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই 3টা সাবজেক্ট আনপ্রেডিক্টেবল হবে। একটা তো ইতিমধ্যে বুঝতে পারছো, হারে টের পাচ্ছ। বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে কার কোনো সমস্যা ছিল না। এবার আসি হচ্ছে ইংরেজি প্রথম পত্র, হিউজ পরিমাণে শিক্ষার্থী একদিনে দেখেছে, মানে রেকর্ড হবে। মানে আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে বড় রেকর্ড করেছে এই ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও। ওখানে প্রায় 1000-এর উপরে কমেন্টস পড়েছে, তুমি দেখে আসো তাহলে বুঝতে পারবা। আজকে দ্বিতীয় পত্র দিচ্ছি, এই দুটো ভিডিও মিলিয়ে পড়া স্টার্ট করে দাও। সময় কিন্তু খুবই কম, কারণ সেকেন্ড পার্টটাকে মাত্র একদিন বন্ধ, শেষ করতে পারবে না যদি এখন তুমি মিলিয়ে না পড়ো। চলো মূল ভিডিও দেখি। আর হ্যাঁ, আবারও বলতেছি, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো সম্মিলিতভাবে যদি ভালো করতে না পারো, রেজাল্টের উপরে বড় ইফেক্ট করবে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাংলা প্রথম পত্রের পরে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটা হলো না। তাহলে তোমরা বুঝতে পারতে সাজেশন থেকে, কারণ বাংলা দ্বিতীয় পত্র আমার অথবা সহকমন পড়ে, এমসিকিউ কিন্তু 24টা প্লাস বলে দিয়েছি 100%, কিন্তু এই বাংলা প্রথম পত্র নিয়ে আমি যে কনফিউশনে ছিলাম সেটা ইতিমধ্যে তোমরা বুঝে গেছো। আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখতে পারো। এই দুটো পরীক্ষার পর বাকি পরীক্ষা যখন শুরু হবে তখন সবগুলো আবার ব্যাক করবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খুব ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে। আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি, ইতিমধ্যে এর ম্যাক্সিমাম অংশটুকু আমি টেস্ট পরীক্ষার পরে সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, হয়তো অনেকের চোখে পড়েনি। আচ্ছা, আমরা এখন শুরুতে দেখব এই সাজেশনটি সকল বোর্ড ইনক্লুডিং হচ্ছে মাদ্রাসা বোর্ড, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং সকল বোর্ড তো সেমই হবে, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই এটা ফলো করতে পারবে। আমরা এখন দেখি শুরুতে, দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, আমাদের টার্গেট হচ্ছে 95 প্লাস টার্গেট নিতে হলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতেই হবে। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পার্ট এবং হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে অনেক কনফিউশনের কথা তোমাদের বলেছিলাম, যার একটা ইতিমধ্যে চলে গেছে, বাকি আরও দুটো সবচেয়ে ভয়ঙ্কর, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। যদি কমন না পড়ে তাহলে মহাবিপদে পড়বে, মাথায় রেখে এর জন্য বেশি পড়তে হবে। অল্প পড়ে তুমি ভালো রেজাল্ট করবে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে, খুবই দুরূহ বিষয়। বাংলা তো কিছু লিখতে পারছো, রিটেন পারতে কারো কোনো প্রবলেম হয়নি, বাট এমসিকিউ অংশে তাও তো একটা আন্দাজ করে দিয়ে আসতে পারছো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আন্দাজ করতে পারবে? পসিবল না। কিন্তু এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লু, এটা হচ্ছে আমি দিয়েছি মোট হচ্ছে 20টি দিয়েছি। কেন দিয়েছি ইতিমধ্যে তোমাদের আলোচনা করেছি। তোমাদের এখন একটা কাজ হচ্ছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এখন এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো। 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনটা প্র্যাকটিস করতে প্রায় 2 ঘন্টা সময় চলে যাবে। সময় দিতে হবে যদি ভালো করতে চাও। একটা স্ক্রিনশট নাও এবং 1 নাম্বার কোশ্চেনের জন্য এটাই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। ওকে, সেমভাবে আমি 2 নাম্বার কোশ্চেন চলে আসলাম উইথাউট ক্লু, এখানেও আমি দিয়েছি হচ্ছে 20টা, এখানে এই 20টা দিয়েছি।
দেখতেই পাচ্ছ লাস্টে টেস্ট পেপারে আমি 4 থেকে 5টা করে কোশ্চেন নতুনভাবে অ্যাড করেছি, যেটা অবশ্যই তোমার এখন করা উচিত, মানে তোমার প্র্যাকটিসটাকে আরও সামনে এগিয়ে নেবে। এজন্য গ্রামারে 100% একবারে সেম টু সেম প্রশ্ন কমন কখনোই পাবে না, শুধুমাত্র মানে স্পেসিফিক যে টপিকগুলো আছে সেইগুলো ছাড়া। হয়ে গেল, তাহলে এটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে মনে রাখতে হবে। গ্যাপ ফিলিং উইথাউট আর উইথ ক্লু, এই দুটো অনেক রুলস আছে, শেষ করতে পারবে না। সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচের নিয়মগুলো জানা, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় প্রিপোজিশন, কোথায় আর্টিকেল বসে, এইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো থাকবেই সাথে। এই জন্য এখানে যেগুলো বিষয় আমি দেখো দিয়েছি, এটা খুব বেশি হয় না, রিপিট হয় মাঝে মাঝে কিছু বোর্ডে, যেমন চট্টগ্রাম বোর্ডে সবচেয়ে বেশি রিপিট হয়। যেসব শিক্ষার্থী চট্টগ্রাম বোর্ডের আছে তারা হচ্ছে লাকি, তাদের ম্যাক্সিমাম গ্রামারের কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেন থেকে রিপিট হবে, এই জন্য তাদের বোর্ড কোশ্চেন পড়ার কোনো বিকল্প নাই। অন্যান্য বোর্ডে রিপিট কম হয়, কিন্তু চট্টগ্রাম বোর্ডে ম্যাক্সিমাম সবগুলো কোশ্চেনই রিপিট হয়ে যায় গত বছরের কোশ্চেন থেকে। আচ্ছা, হয়ে গেল আমাদের 2 নাম্বার কোশ্চেন। এবার 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কি সাবস্টিটিউশন টেবিল। যে কোনো একটা টপিক নিয়ে আসতে পারে, এটার কোনোই নাই, মানে এই আমি এখানে যে দিয়েছি মোট হচ্ছে 20টা, এটা পড়ার কোনো বিকল্প নাই সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে। অবশ্যই তোমরা এই 20টাকে একেবারে একটা স্ক্রিনশট রেখে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। এই 20টা তোমাকে শিখতেই হবে, মাস্ট। এরপরে এক্সট্রা শিখতে পারলে কোনো প্রবলেম নাই, সবগুলো বোর্ড কোশ্চেন করে রাখতে পারলে তো আরও ভালো। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বারটা হয়ে গেল। আমরা 4 নাম্বার কোশ্চেন আসলাম, যেটা না অনেকে ভয় পায়। আরে ভয়ের কী আছে, প্র্যাকটিস করলে ভয়টা দূর হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করো ভয়ই থেকে যাবে। আমি এখানেও রেখেছি মোট 20টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি 20টা করেই রেখেছি। বোর্ড কোশ্চেনগুলোকে আমি বেশি এখানে প্রায়োরিটি দিয়েছি। বোর্ড কোশ্চেনের সবগুলো টপিক তো সবসময় পরীক্ষায় থাকে না, তবে আমি যেগুলো সিলেক্ট করেছি দেখবে একটা কিন্তু আরেকটা আছে আলাদা, একই টাইপের কোশ্চেনগুলো না, ভিন্ন টাইপের কোশ্চেনগুলো আছে, যেটা আসার সম্ভাবনা বেশি, যেটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি। চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ডের কোশ্চেন কিন্তু গত বছর রিপিট হয়েছিল, মানে 24-এ রিপিট হয়েছিল। আসলে তোমরা বুঝতে পারছো, যেটা রিপিট ময়মনসিংহ বোর্ডে 24-এর কোশ্চেনটাও রিপিট হয়েছে গত বছরের কোশ্চেন, মানে বিগত সালের প্রশ্ন থেকে, যেটা আন্ডারলাইন করে দিয়েছি। এবার আসি আমি কোশ্চেন নাম হচ্ছে কত, এখানে আসি চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। ন্যারেশন আমি দিয়েছি মোট 10টি, তুমি চাইলে এই 10টি করতে পারো। আর যার কাছে আমার সেই স্পেশাল গ্রামার শিটটা আছে, তার অন্য কিছুই করতে হবে না, জাস্ট ওই 10টি ওখান থেকে করলেই হয়ে যাবে, এর বাইরে এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নেই। আমার সেই স্পেশাল গ্রামার শিটটা কীরকম, ইতিমধ্যে যারা যে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিবা, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিবে যদি খুঁজে না পাও। ওকে, আমরা এবার আসা হচ্ছে পরের যে কোশ্চেনটা 6 নম্বরে, চেঞ্জিং সেন্টেন্স। ইয়েস, এইটার ধারণা আমি টোটালি পাল্টে দিয়েছি। কিভাবে, আমি যেভাবে শেখাইছি আমার কাছে মনে হয় না কোনো বই পুস্তকে তুমি সেভাবে পাবে। এটাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের টোটাল। তাহলে চেঞ্জিং সেন্টেন্সে আমরা শিখবো এখানে হচ্ছে সে আগের মতো 20টা, তুমি 20টা করে রাখতে পারো। আমি দেখিয়েছি কীভাবে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স মাত্র 12টি সেন্টেন্স দিয়ে সবগুলো করা যায়। মাত্র 12টি সেন্টেন্স দিয়ে তুমি কীভাবে করবে এটা আমি দেখিয়েছি। একটা স্ক্রিনশট রাখো, তোমার মতন প্র্যাকটিস করে ফেলো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমি দেখি হচ্ছে 7 নম্বর কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স। এটাও আমার স্পেশাল শিটটা আছে, সেই স্পেশাল শিটটা তুমি কমপ্লিট করলেই হয়ে যাবে। এখানে একটা প্র্যাকটিস না করলে হবে, জাস্ট ওই শিটটা কমপ্লিট করলেই হয়ে যাবে। ওই শিটের মধ্যে সব দেওয়া আছে, বোর্ড কোশ্চেন বলো, টেস্ট পেপারের কোশ্চেন বলো, এভরিথিং ইনক্লুডেড। সো না হলে শিটটা না থাকলে তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখতে পারো। আরেকবার বলি, বোর্ড কোশ্চেন কিন্তু তুমি ডিরেক্ট কমন পাবে না, সম্ভাবনা খুবই কম। এই নিয়মগুলো মনে রেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি পরের যে কোশ্চেনটি 8 নাম্বার। এখানে 8 নাম্বার কোশ্চেনটা কমন পাওয়ার চান্স আছে। চট্টগ্রাম বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24 আগের বছরের কোশ্চেন রিপিট করেছিল, মানে সেম কমন পড়েছিল, অন্য কোনো বোর্ডে 24-এ কমন পড়ে নাই। তার মানে এই 3টা বোর্ডের কোশ্চেন কমন ছিল, মানে আগের বছরের বোর্ড কোশ্চেন থেকে তুলে দিয়েছে। তাহলে তোমরা এই বছর এটা দেখতে পারো, সাবিক্স প্রিফিক্সের এখানে দেখতেই পাচ্ছ মোট হচ্ছে এখানে সেই 20টি দেয়া। অবশ্যই তোমরা এটাই প্র্যাকটিস করতে পারো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, যেটা দেখে প্রায় 500-এর মতো শিক্ষার্থী আমার ক্রয় করেছিল। এটা অনেক কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু তোমরা সেই শিটটা একবার দেখে আসো, আমি শিওর তুমি অবশ্যই ইমপ্রেস হবে, মাস্ট হতে বাধ্য। ট্যাগ কোশ্চেন আমরা দেখবো হচ্ছে এখানে সেই 20টি দেওয়া আছে, তুমি চাইলে এই 20টা করতে পারো, অথবা আমার সেই শিটটা থাকলে জাস্ট আমার শিটটা করলে ইনাফ। ওকে, আমরা এরপর দেখবো হচ্ছে কি সেন্টেন্স কানেক্টরস।
সেন্টেন্স কানেক্টরসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আমি 20টা দিয়েছি, এখানেও দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 24টা রিপিট করেছিল, মাত্র একটা কোশ্চেন। ঢাকা বোর্ডের যে শিক্ষার্থীরা আছো কান খুলে শুনে রাখো, 2024 সালে মাত্র একটা প্রশ্ন রিপিট হয়েছিল, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24। সেটা কি? সেন্টেন্স কানেক্টর। এইটা রিপিট হয়েছিল মানে অন্য বোর্ড থেকে সরাসরি পরীক্ষায় চলে আসলো। চট্টগ্রাম বোর্ড 24 কমপক্ষে সব, মানে সবগুলো বিগত সালের প্রশ্ন থেকে রিপিট হয়েছে। এখানে চট্টগ্রাম বোর্ডে যেসব শিক্ষার্থী দেখতেছো তারা অবশ্যই নিশ্চিত থাকো তোমাদের বোর্ড কোশ্চেন থেকে সেম টু সেম তুলে দিবে, গত বছরের মতো, 24-এর মতো। আচ্ছা, এরপর আমরা দেখি হচ্ছে 11 নম্বর হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন আমি দিয়েছি হচ্ছে মোট এখানেও সেম 20টি। আমি এখানে কয়েকটা স্কুলের প্রশ্ন রেখেছি, টেস্ট পেপার থেকে তোমরা স্কুলের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। টোটাল এখানে আছে সেম আগের মতো 20টি। প্রথম 10টি করলেই হয়ে যাচ্ছে, তারপর আমি 20টি দিয়েছি। এক্সট্রা প্র্যাকটিস করবে, বেশি প্র্যাকটিস করবে, সময় যেহেতু আছে। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে তোমরা এটা প্র্যাকটিস করে ফেলবে। এরপর আমরা আসবো হচ্ছে 12 নম্বরে সিবি। একটা নিয়ম শিখবে, সিবি কীভাবে লিখতে হয় সেটা আমার ইউটিউবে ভিডিও আছে, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো, খুঁজে দেখে নাও। আচ্ছা, 2 পেজ লিখবে, হাতের লেফট থেকে রাইট পর্যন্ত 2 পেজ। প্রথম হাতের ডান পাশে যদি আমরা একটা বই খুলি, আমরা একটা যদি বই খুলে ফেলি তাহলে হাতের বাম থেকে ডানে চলে যাবে। বাম পাশে তুমি হচ্ছে কভার লেটারটা লিখবে। আবার দেখো 2 পেজে দেওয়া আছে টোটালি সিবি উইথ কভার লেটার, অবশ্যই তোমাকে লিখতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ আমি এই 6টাকে প্রথম রেখেছি, এই 6টা তোমার ইম্পর্টেন্ট পড়তেই হবে। এই 6টাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই 6টার বাইরে এক্সট্রা হিসেবে তুমি এটা দেখতে পারো, শুধুমাত্র যেহেতু একটা নিয়মের আলোকে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনটি চেঞ্জ হবে, এটা তুমি চেঞ্জ করে লিখতে পারো। জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু চেঞ্জ হবে। ওকে, হয়ে গেল। এরপর আমি দেখবো হচ্ছে 13 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি ফর্মাল লেটার অথবা ইমেল। ইদানিং কিন্তু ইমেল বিভিন্ন বোর্ডে আসে, ইমেল কিন্তু আসছিল, মাথায় রেখো। শুধু অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না, একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনার সবগুলো শেষ করে ফেললাম, হতে পারে 2 থেকে 3টা অ্যাপ্লিকেশন ফর্মেট শিখে রাখলে সেটা সম্ভাবনা আছে, সেটা তুমি দিতে পারো। আমি দিয়েছি 6টার পরিবর্তে একটা বাড়াই দিয়েছি, এই 7টা। তোমরা এই 7টা শিখতে পারো। অ্যাপ্লিকেশন হচ্ছে এই 7টা তোমাকে শিখতে হবে, মাস্ট, কোনো অপশন নেই। অ্যাপ্লিকেশন এই 7টা তোমাকে খুব ভালো মতো দেখতে হবে। নেক্সট হচ্ছে কি কমপ্লেইন লেটার। এখানে আমি 7টা দিয়েছি। কমপ্লেইন লেটার আসতে পারে পরীক্ষায়, যারা একবার মনে করো না আসবেই না, তারা টেস্ট পেপারে দিয়েছে কেন, সাপ্লিমেন্টে কেন পেলাম, আমাদের যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের মধ্যে তাহলে কেন আছে। কমপ্লেইন লেটার হচ্ছে এখানে 7টি দিয়েছি, চাইলে প্র্যাকটিস করে যেতে পারো। আর যদি একান্তে মনে করো না পড়বই না, পরীক্ষায় আসলে পরে বিপদে পড়বে, নো ডাউট। এবার আমরা আসি হচ্ছে কি নোটিশ বা পারচেস অর্ডার। এটা পরীক্ষা আসবে কিনা, এটাও আসতে পারে। নোটিশ বা পারচেস অর্ডার আসতে পারে পরীক্ষায়, যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা এই 7টি দেখতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই, আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই ইমেলটা আর হচ্ছে খেয়াল করে দেখো, ইমেল এবং অ্যাপ্লিকেশন এই দুটো আকারে প্লাসেরা দেওয়া হয়। ওকে, আমরা পরবর্তী আসি কি প্যারাগ্রাফ। ফার্স্ট পেপারে আমরা এই প্যারাগ্রাফগুলো ইতিমধ্যে দেখে আসছি গতকালের ভিডিওতে। আমরা ফার্স্ট পেপারের এই প্যারাগ্রাফগুলো দেখে আসছি, নতুন করে এগুলো নিয়ে কথা বললাম না। দেখো, এটা ফার্স্ট পেপার আমি দেখে আসছি। সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমি নতুন রেখেছি এই 4টা, ওইগুলোর সাথে নতুন এই 4টা, এ মুনলিট নাইট, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট বা ফেসবুক পেজ বা ফেসবুক, ভিজিট টু এ বুক ফেয়ার, লাস্ট হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার। এই 4টা তোমাকে এক্সট্রা শিখতে হবে। কার সাথে? গতকালের ফার্স্ট পেপার যেটা হয়ে গেল তার সাথে। কোশ্চেন হচ্ছে সর্বশেষ 15 কম্পোজিশন। মিনিমাম 4 পেজ লিখবে, ম্যাক্সিমাম 6 পেজ। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, ম্যাক্সিমাম হচ্ছে 6 পেজ, মিনিমাম 4 পেজ লিখবে। কোভিড-19 প্যান্ডামিক আসতে পারে, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটা আসতে পারে, তারপর আমাদের মেট্রো রেল আসতে পারে, জুলাই 24 আপরাইজিং এটা আসতে পারে। রিসেন্ট টপিক নিয়ে কিছু না কিছু আসতে পারে, সেটা রিটেন পার্টে হতে পারে, সেটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে কিছু দিতে পারে, মানে টপিক একটা থাকবে মোটামুটি মনে হচ্ছে। রিসেন্ট টপিকগুলো 2-3 বার পড়ে রাখতে হয়। ওকে, আমরা এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রেখেছি হচ্ছে এই 9টা, তার সাথে এক্সট্রা আমি একটা বেশি দিয়েছি। 9টার মধ্যে দেখতে পাচ্ছ 1 নাম্বার হচ্ছে রিসেন্ট ফ্লাডস অফ বাংলাদেশ, মাই ফিউচার প্ল্যান মানে এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, সিজন আই লাইক মোস্ট, গেম আই লাইক মোস্ট, জার্নি আই লাইক মোস্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বা সায়েন্স ইন এভরিডে লাইফ, স্টুডেন্ট লাইফ বাই স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, লাস্ট হচ্ছে মাই ফেভারিট হবি, একটা এক্সট্রা রেখে দিয়েছি। ইনাফ। ইনশাল্লাহ এটার বাইরে মনে হয় না খুব একটা আসবে বিশ্লেষণ করার পর। তারপরে তো সবই আনসিন, একটু সতর্ক থাকতে হবে। এটা শেষ হয়ে গেলে আমি বেঁচে যাই, এরপরে হবে আমার খেয়াল, পরের সাবজেক্টগুলো দেখাবো কী অবস্থা কী হয়। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।